নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলটি সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে লিচ্ছবিরা বসবাস করতে উত্তরটা লিখবে অপশন এ বজ্জির পার্শ্ববর্তী অঞ্চলে। দিয়ে দেখো মহাক্ষত্র উপাধিটি ছিল রুদ্রদামনের, অপশান সি। পরবর্তী দেখো তিনি মেগালিথ হলো উত্তরটা লিখবে বড় পাথরের সমাধি, অপশান বি। 4 দেখো উত্তরটা হবে চিকিৎসা, অপশান সি। পরবর্তী দেখো 5 মৌর্য বংশের পতন ঘটে, অপশান বি। পরবর্তী দেখো 6 সেলুকাস দূত হিসেবে মৌর্য দরবারে এসেছিলেন, উত্তরটা লিখবে মেগাস্থিনিস, অপশান এ। পরবর্তী দেখো কি আছে, 7 সুয়ানজাং ভারতবর্ষকে কী নামে অভিহিত করেছিল, উত্তরটা লিখবে ইন্তু, অপশান বি। 7 দেখো উত্তরটা লিখবে বরাহমিহির, অপশান এ। পরবর্তী দেখো কি আছে, 9 দেখ মহাভারতের আদি নাম ছিল জয় কাব্য, অপশান সি। 10 দেখো উত্তরটা লিখবে অপশান গুপ্ত পরবর্তীর উদ্দেশ্যে জমিদানকে এটা হচ্ছে অগ্রহার ব্যবস্থা, অপশান এ। পরবর্তী দেখো গাথা সপ্তশতী বইটি সংকলন করেন সাতবাহন রাজা হাল, অপশান ডি। 12 দেখো মৌর্য পরবর্তী সময়ে স্তূপের চারদিকে 4টি বড় দরজা থাকতো, সেগুলিকে বলা হতো তোরণ, অপশান এ। পরবর্তী দেখো উত্তরটা লিখবে প্রদেশ, অপশান এ। মিশরের শাসকদের বলা হতো ফেরাও, অপশান ডি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, কনিষ্ক উপাধি নিয়েছিলেন মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী। 2 দেখো প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল হরপ্পা সভ্যতায়। 3 দাক্ষিণাত্য কালো মাটিতে তুলা চাষ বেশি হতো। 4 জলসেচ প্রকল্পগুলিতে সেতু বলা হতো। 5 পতঞ্জলি মহাভাষ্য নামে সংস্কৃত ব্যাকরণ বই লেখেন। 6 উত্তরটা হবে আলেকজান্ডার। 7 কি আছে, কাবেরীর বদ্বীপ এলাকায় বিখ্যাত বন্দর ছিল কাবেরীপট্টনম। 8 দেখো বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধা শিল্প গড়ে উঠেছিল। পরবর্তী দেখো 9 উত্তরটা লিখবে মিনান্দার। পরটা দেখো সত্য মিথ্যা কী আছে, 1টা সত্য, 2টা মিথ্যা, 3টা সত্য, 4টা সত্য, 5টা সত্য, 6টা হবে মিথ্যা। সঠিক উত্তর হবে বিম্বিসার। 7 উত্তরটা সত্য, 6 উত্তরটা সত্য। পরবর্তী দেখো এক কথা উত্তর দাও। মল্লদের 2টি রাজ্যের নাম পাবা ও কুশীনগর। 2 দ্রোণাচার্য কে ছিলেন, একলব্য শিষ্য। তিনি কার আমলে প্রথম রূপোর মুদ্রা চালু হয়, শেরশাহ। কত খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন, 606 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী দেখো কুষাণ আমলে প্রধান আমদানি দ্রব্য কী ছিল, স্বর্ণ মুদ্রা। পরটা দেখো বিশাখ দত্তের লেখা 2টি নাটকের নাম। দেখো প্রশ্নের উত্তর তোমাদের দেখাই। দেখো মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্ত, এই দুটো লিখবে। হ্যাঁ, পরবর্তী দেখো পঞ্চতন্ত্র কোন ভাষার লেখা, সংস্কৃত। পরটা দেখো পরবর্তী দেখো পল্লব রাজবংশের আমলে। আর 9 দাগটা দেখো উত্তর হবে প্রথম দরাই বোস। পরবর্তী দেখো 5 যার প্রশ্ন নম্বর 2 দিনার ও সুবর্ণ কি, উত্তরটা লিখবে দিনার ও সুবর্ণ কি, উত্তরটা লিখবে গুপ্ত রাজাদের প্রচলিত সোনার মুদ্রার নাম। পরেরটা দেখো কি আছে, সংখ্যায়ন কি। দেখো সংখ্যায়নটা জৈনরা গণিতবিদ্যাকে সংখ্যায়ন নামে আখ্যায়িত করতেন। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের গান্ধার ও মথুরা শিল্পরীতির মূল বিষয়গুলি কী ছিল। দেখো এই প্রশ্নের উত্তরটা না তোমরা এখান থেকে একটু পড়ে নিয়ে লিখবে। হ্যাঁ, এর মধ্যে আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো কী আছে, গৌতম বুদ্ধের সময় বজ্জিদের অবস্থা কেমন ছিল। এটা পাঠ্য বইতেও আছে, এছাড়া তোমাদের আমি সরকার থেকে দেখাচ্ছি। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 6 দাগের 4-5টি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কী আছে, একে স্নাতক কাদের বলা হতো। দেখো প্রশ্নের উত্তর, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, সুদর্শন রথ কি। দেখো প্রশ্নের উত্তর, এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, এটা পাঠ্য বই সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরেরটা দেখো মৌর্য আমলে কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো।
দেখো প্রশ্নের উত্তর, মৌর্য আমলে কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য। দেখো কৃষি, এটা হচ্ছে কৃষি, হ্যাঁ, আর এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, এখান থেকে এফডি ব্যবসা, আর কৃষি এখান থেকে এফডি। পরটা দেখো পৃষ্ঠা নম্বর 101। 4 দেখো কি আছে, মিচ্ছকটিকম কি, এর প্রধান দুটি চরিত্রের উল্লেখ করো। দেখো এই প্রশ্নের উত্তরটা না, এই 3টে প্রশ্নের উত্তর লিখবে, এটা এটা এটা, হ্যাঁ, এই উত্তরটা দেবে। পরটা দেবে দেখো, তাম্রলিপ্ত বন্দর নগর সম্বন্ধে সংক্ষেপে লেখো। এটা 144 পেজের পাঠ্য বইতে পেয়ে যাবে, প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। পরটা দেখো, 6 কুমারজীব সম্পর্কে লেখো। তো আমি উত্তরটা দেখিয়ে দিই, হ্যাঁ, দেখো তাম্রলিপ্তটা দেখে নাও, এখান থেকে এফডি লিখবে। পরটা দেখো কুমারজীব, দেখো কুমারজীবটা দেখো, এখান থেকে এফডি লিখবে, দেখো কুমারজীব, পৃষ্ঠা নম্বর 147। পরবর্তী দেখো 7 দাগের, যার প্রশ্নমান 5, একে আছে গুপ্ত পরবর্তী আমলে ভারতের অর্থনীতি ও সমাজ কাঠামোর পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ দেখো, তার প্রশ্নটা দেখো, তোমার উত্তরটা দেখো উত্তর দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, প্রশ্নটা দেখো, দেখো উত্তর, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।